নমস্কার। আপকামিং সরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত। আমরা জানি ডাব্লিউবিসিএস, এসএসসি থেকে শুরু করে রেলওয়ে বা ব্যাংকিং সব পরীক্ষাতেই কারেন্ট অ্যাফেয়ার্স কতটা ভাইটাল। তাই চলুন একদম সময় নষ্ট না করে এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখে নেওয়া যাক, যেগুলো থেকে সরাসরি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো শুরুতেই আপনাদের জন্য একটা প্রশ্ন, বলতে পারেন এটা এই বছরের অন্যতম একটা হট টপিক। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর SEZ ঠিক কোথায় তৈরি হচ্ছে? উত্তরটা একটু ভেবে রাখুন, আমরা এই আলোচনার একদম শেষে এর সঠিক উত্তরটা অবশ্যই জেনে নেব। আজকের আলোচনাটা আমরা মূলত 5টা ভাগে সাজিয়েছি। প্রথমে দেখব দেশের কিছু গুরুত্বপূর্ণ খবর, তারপর আন্তর্জাতিক অঙ্গনে কি ঘটল, এরপরেই থাকবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির লেটেস্ট আপডেট, আর তারপর পুরস্কার ও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কথা বলবো। সবশেষে পরীক্ষার জন্য থাকছে একটা কুইক রিভিশন। তাহলে চলুন আর দেরি না করে প্রথম সেকশনটা শুরু করা যাক। ফার্স্ট সেকশন, গুরুত্বপূর্ণ জাতীয় সংবাদ। চলুন দেখে নিই এই সপ্তাহে আমাদের দেশে এমন কি বড় ঘটনা ঘটল যা থেকে পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন আসতেই পারে। প্রথম খবরটা ভূগোল আর ইতিহাস দুটোর জন্যই খুব ইম্পর্ট্যান্ট। কর্ণাটকের পশ্চিমঘাট পর্বতমালার প্রাচীন ইয়ানা গুহাকে জিও হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। এর মানে কি? এর মানে হল ভূতাত্ত্বিক দিক থেকে এই জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ যে একে এখন জাতীয়ভাবে সংরক্ষণ করা হবে। ভাবুন একবার, এর বয়স প্রায় 270 কোটি বছর। মানে পৃথিবীর ইতিহাসের একটা জীবন্ত দলিল যেন। পরীক্ষার জন্য কিন্তু জায়গাটার নাম আর তার গুরুত্ব দুটোই মনে রাখতে হবে। আচ্ছা, এবার একটা দারুণ টেকনোলজির খবর। ভারতে এই প্রথমবার পড ট্যাক্সি চালু হতে চলেছে, আর সেটা হচ্ছে মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে। এখন প্রশ্ন হলো, এই পড ট্যাক্সি জিনিসটা আসলে কি? এটা হলো একটা পার্সোনাল র্যাপিড ট্রানজিট বা পিআরটি সিস্টেম। সোজা কথায় বললে ছোট ছোট চালকবিহীন ইলেকট্রিক গাড়ি, যেগুলোকে পড বলা হয়, সেগুলো ব্যবহার করে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাবে। এটা কিন্তু ভারতের আরবান ট্রান্সপোর্টে একটা বিরাট পরিবর্তন আনতে পারে। এবার একটু রাজনীতির দিকে নজর রাখা যাক। বিহারে একটা বড়সড় রদবদল হয়েছে। নীতিশ কুমার পদত্যাগ করার পর সম্রাট চৌধুরী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, আর তার সাথে দুজন উপমুখ্যমন্ত্রী হয়েছেন, বিজয় কুমার চৌধুরী এবং বিজেন্দ্র প্রসাদ যাদব। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই নতুন অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই নামগুলো অবশ্যই খেয়াল রাখবেন। চলে এলাম আমাদের দ্বিতীয় সেকশনে, আন্তর্জাতিক খবর। দেশের বাইরে বিশ্বজুড়ে এমন কি ঘটল যা ভারতের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, চলুন একবার দেখে নেওয়া যাক। ডিফেন্স সেক্টর থেকে একটা বড় আপডেট। ভারত আর উজবেকিস্তানের মধ্যে একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যার নাম দোস্তিলিক, তার 7ম এডিশন সম্প্রতি উজবেকিস্তানের শেষ হল। এই ধরনের মিলিটারি এক্সারসাইজগুলো মধ্য এশিয়ায় ভারতের স্ট্র্যাটেজিক সম্পর্ককে আরও মজবুত করে তোলে। পরীক্ষার জন্য মনে রাখতে হবে এক্সারসাইজের নাম দোস্তিলিক, আর কোন দুটো দেশের মধ্যে হল, ভারত ও উজবেকিস্তান। এবার একটা বেশ চিন্তার খবর। ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স অনুযায়ী সাইবার অপরাধের ক্ষেত্রে সারা বিশ্বে ভারতের স্থান 10ম। এই লিস্টে 1 নম্বরে আছে রাশিয়া। এই র্যাঙ্কিংটা আমাদের দেশের ডিজিটাল সিকিউরিটির চ্যালেঞ্জগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর হ্যাঁ, পরীক্ষার জন্য এই ডেটা পয়েন্টটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ভারতের অর্থনীতিতে একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2026 অর্থবর্ষের ডেটা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন আবার ভারতের টপ ট্রেডিং পার্টনার হয়ে উঠেছে। এটা ভারত আর চীনের মধ্যে আমদানি রপ্তানির একটা বড় প্রতিফলন। ভারতের ফরেন ট্রেডের গতিপথ বোঝার জন্য এই তথ্যটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমাদের তৃতীয় সেকশন, বিজ্ঞান ও প্রযুক্তি। এই সপ্তাহে মহাকাশ থেকে শুরু করে ডিফেন্স টেকনোলজি সব জায়গাতেই ভারত দারুণ কিছু সাফল্য পেয়েছে। চলুন এক এক করে দেখে নিই। মহাকাশ গবেষণার ইতিহাসে এটা একটা মাইলস্টোন বলতে পারেন। নাসার আর্টেমিস 2 মিশন দীর্ঘ 50 বছরেরও বেশি সময় পর মানুষকে আবার চাঁদের কাছাকাছি নিয়ে গেল। মানে অ্যাপোলো মিশনের পর এটাই প্রথম কোনো ক্রুড মুন মিশন। এই মিশনে 4 জন অ্যাস্ট্রোনট চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে ফিরে এসেছেন। ভবিষ্যতে চাঁদে মানুষ নামানোর জন্য এটা কিন্তু একটা বিশাল বড় স্টেপ। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় একটা নতুন পালক জুড়ল। INS ধ্রুব নামে দেশের প্রথম নিউক্লিয়ার মিসাইল ট্র্যাকিং জাহাজ কাজ শুরু করেছে। এর মানেটা কি? এর মানে হলো ভারত এখন গভীর সমুদ্র থেকেও শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল লঞ্চ ট্র্যাক করতে পারবে। এটা আমাদের দেশের স্ট্র্যাটেজিক ক্ষমতাকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল। এটা কিন্তু মেক ইন ইন্ডিয়ার একটা অসাধারণ উদাহরণ। আকাশ স্পেস স্টুডিও নামে একটা ভারতীয় স্টার্টআপ মঙ্গল অভিযানের জন্য এশিয়ার প্রথম 3D প্রিন্টেড রেডিয়েশন শিল্ড তৈরি করে ইতিহাস গড়েছে। এই শিল্ডটা মহাকাশচারীদের মঙ্গলের মারাত্মক কসমিক রেডিয়েশন থেকে বাঁচাবে। স্পেস টেকনোলজিতে ভারতের আত্মনির্ভরতার পথে এটা একটা বিরাট পদক্ষেপ।
চলে এলাম চতুর্থ সেকশনে, পুরস্কার ও ব্যক্তিত্ব। চলুন দেখে নিই এই সপ্তাহে কোন কোন ব্যক্তিত্ব তাদের কাজের জন্য শিরোনামে উঠে এলেন বা বিশেষ কোনো সম্মানে সম্মানিত হলেন। এই সপ্তাহে সঙ্গীতের জগতে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। কিংবদন্তি শিল্পী আশা ভোসলে প্রয়াত হয়েছেন। চলুন তার বর্ণময় কর্মজীবনের দিকে একবার ফিরে তাকায়। তিনি ভারতের প্রায় সর্বোচ্চ সম্মান পেয়েছেন। ১৯৯৭ সালে পদ্মশ্রী, ২০০০ সালে সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ। ভারতীয় সঙ্গীতে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেট ফ্যানদের জন্য একটা দারুণ খবর আছে। ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা উইজডেন লিডিং ওমেন ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। যাকে ক্রিকেটের বাইবেল বলা হয়, সেই উইজডেনের থেকে এই সম্মান পাওয়া কিন্তু একটা বিরাট বড় কৃতিত্ব। আর পুরুষদের বিভাগে এই পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। এবার চলুন কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ দেখে নিই, যেখান থেকে কিন্তু পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসতে পারে। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের নতুন প্রধান হয়েছেন রোমান গফম্যান। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিটার মার্ক। আর আমাদের দেশে ফিকির নতুন সেক্রেটারি জেনারেল হয়েছেন অনন্ত স্বরূপ এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে আবার নির্বাচিত হয়েছেন হরিবংশ নারায়ণ সিং। এই নামগুলো অবশ্যই নোট করে রাখবেন। আর এবার আমাদের শেষ সেকশন, কুইক রিভিশন। চলুন এতক্ষণ যা যা আলোচনা করলাম তার থেকে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝটপট দেখে নেওয়া যাক। তাহলে যে প্রশ্নটা দিয়ে আজকের আলোচনা শুরু করেছিলাম তার উত্তরটা হল, ভারতের প্রথম সেমিকন্ডাক্টর SEZ তৈরি হচ্ছে গুজরাটের ধোলেরাতে। এছাড়াও যেগুলো মনে রাখতেই হবে, ভারত উজবেকিস্তান মিলিটারি এক্সারসাইজের নাম দাসলিক, ফিডে মহিলা ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জিতেছেন ভারতের বৈশালী, আর মেঘালয়ের নতুন সরকারি ভাষা হয়েছে খাসি ও গারো। এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। উত্তরাখণ্ডের পর ছত্তিশগড় এবং গুজরাটও কিন্তু ইউনিফর্ম সিভিল কোড বা UCC কার্যকর করার দিকে এগোচ্ছে। আপনাদের কি মনে হয় দেশ জুড়ে এটা লাগু করার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, আর এটা ভারতের পার্সোনাল লর ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করবে? এই বিষয়গুলো নিয়ে অবশ্যই ভাববেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।